মঙ্গলবার আবার একটা ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল ঘরের মাঠে। এই ম্যাচও পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচ। পাঞ্জাব অত্যন্ত ভালো টিম। এই মুহূর্তে ৬ নম্বরে রয়েছে। তবে যদি যদি আগামীকাল তারা অর্থাৎ মঙ্গলবার দিন তারা জয় পায় তাহলে ৩ নম্বরে উঠে আসতে পারে। অস্কার ব্রুজো কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি লক্ষ্যমাত্রা বেঁধেই দিয়েছিলেন ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে যে ডিসেম্বরে যে কটি ম্যাচ রয়েছে সব কটা ম্যাচই জিততে হবে। সে মতো প্রস্তুতও নিচ্ছিল, কিন্তু গত ম্যাচে যেভাবে রেফারিং করে কার্যত হারিয়ে দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে, তা নিয়ে অস্কার ব্রুজোও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে ইস্টবেঙ্গলকে ছোট দল ভাবছে কোথাও গিয়ে এই রেফারি। সে কারণে এই ধরনের কার্ড দেখিয়ে দেওয়া হচ্ছে কথায় কথায়। একে তো ইস্টবেঙ্গল ক্লাব চোটাঘাতে জর্জরিত, যখনই ফর্মে ফিরছিল একের পর এক ম্যাচ জিতছিল, সেই সময় একের পর এক গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোটাঘাত কিন্তু চিন্তায় রেখেছে অস্কার ব্রুজোকে। কে নেই, যদি মঙ্গলবারের ম্যাচে দেখি কে নেই। মাদি তালাল নেই, সিজন আউট হয়ে গিয়েছেন চোট পেয়ে। সাউল ক্রেসপো প্রায় সপ্তাহ দুয়েকের জন্য মাঠের বাইরে। দিয়ামান্তাকোস তিনি গত ম্যাচে খেলতে পারেননি, তিনিও আউট ছিলেন। তবে মঙ্গলবার দিন হয়তো তাকে নামানো হবে। জিকসন কার্ড দেখার জন্য নেই। ইনফ্যাক্ট মাঝ মাঠের কোনো প্লেয়ারই নেই ইস্টবেঙ্গলের হাতে। ফলত সৌভিকের সঙ্গে কাকে খেলানো হবে তা নিয়ে কিন্তু একটা চর্চা চলছে ইতিমধ্যেই। তো দেখা যাচ্ছে যে সৌভিকের সঙ্গে খেলানোর সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে আনোয়ারকে এক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। কারণ আনোয়ারের যেহেতু বিভিন্ন পজিশনে তিনি খেলার ক্ষমতা রাখেন, তো আনোয়ারকে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। প্র্যাকটিসের সময় এভাবেই খেলানোর চেষ্টা করা হচ্ছে সৌভিকের সঙ্গে আনোয়ারকে। অপরদিকে হেক্টর সুস্থ হয়ে গেছেন, তাকে হয়তো ফেরানো হবে টিমে। হেক্টর আর হিজাজি ডিফেন্সে এই দুই বিদেশি ফুটবলারের উপরে নির্ভর করবে ইস্টবেঙ্গল ক্লাব, এবং অস্কার ব্রুজো তাদের উপরে ডিপেন্ড করছেন। এমনটা হতে পারে যে দিয়ামান্তাকোসকে একটু পেছনের দিকে পরের দিকে নামানো হতে পারে। সেক্ষেত্রে স্টার্ট করতে পারেন ক্লিটন সিলভা, তার উপরে ভরসা রাখতে হচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ডেভিডকে কেন খেলানো হচ্ছে না। ডেভিডকে খেলানো হচ্ছে না এমনটা নয়, কখনো কখনো অল্প অল্প করে খেলানো হচ্ছে। তাকে সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে সময় দেওয়া হচ্ছে, অস্কার ব্রুজো যেমনটা চাইছেন। তো সেই কারণেই ডেভিডকে হয়তো কিছুটা সময় দেওয়া হচ্ছে, ডেভিড যাতে মানিয়ে নিতে পারেন অস্কার ব্রুজোর যে সিস্টেম, যে ফরমেশন, যেভাবে তিনি খেলতে চান, যেটা তিনি পছন্দ করেন। তো ডেভিডকেও হয়তো কিন্তু মঙ্গলবারের ম্যাচে খেলানো হতে পারে, কিন্তু ওই যেমনটা এতদিন পর্যন্ত খেলানো হচ্ছিল যে ফুল ফেসে তাকে খেলানো হবে এমনটা নয়। সেক্ষেত্রে ক্লিটন সিলভাকে দিয়ে শুরু করা হবে এবং দিয়ামান্তাকোসকে হয়তো পরের দিকে নামানো হতে পারে। ডিফেন্সে এক্ষেত্রে আমি বললামই, হিজাজি এবং হেক্টরকে খেলানো হতে পারে, সৌভিকের সঙ্গে আনোয়ার আলীকে নিয়ে আসা হতে পারে। তবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, অস্কার ব্রুজো যে এই প্রি ম্যাচ তিনি প্রেস কনফারেন্স করেছেন, তাতে তিনি কিন্তু যথেষ্ট সমীহ করছেন পাঞ্জাব এফসিকে। তাদের যে দক্ষতা, যদিও তারা গত ম্যাচে হেরে গিয়েছিল জামশেদপুরের বিরুদ্ধে, কিন্তু অস্কার ব্রুজো কিন্তু এই পাঞ্জাবকে সমীহ করছেন। তাদের যে ডিফেন্স, তাদের যে ফরওয়ার্ড লাইনকে নিঃসন্দেহে তিনি সমীহ করছেন। তিনি বলছেন যে আমরাও যে ছোট দল নই সেটাও প্রমাণ করার বিষয় রয়েছে। ফলত একদিকে তিনি তার যে ক্ষোভ রেফারির উদ্দেশ্যে উগড়ে দিচ্ছেন, এবং তিনি দলের প্লেয়ারদের ওপরেই ভরসা রাখছেন, এবং তিনি বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাব তার ঐতিহ্য, তার যে গরিমা রয়েছে সেটাও মোটেও হেলাফেলা করা নয়, এবং ইস্টবেঙ্গল ক্লাব যে ছোট ক্লাব নয় সেটাও কিন্তু তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন। ফলত সেই অনুযায়ী পারফরমেন্স করতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। এবার যদি আসা যায় যে ফুটবলার পরিবর্তন বা কিছু ট্রান্সফার উইন্ডো নিয়ে চর্চা চলছে, কে আসবেন কে আসবেন না এই সমস্ত কিছু নিয়ে চর্চা চলছে। আপনাদের আগেও জানিয়েছি যে রবসন রবিনোর সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, কমে গিয়েছে, কারণ তিনি ইতিমধ্যে ব্রাজিলের একটি ক্লাবে সাইন করে ফেলেছেন। ফলত ধরে নেওয়া যেতে পারে তিনি আসবেন না। কিছু ক্ষীণ সম্ভাবনা রয়েছে যদি লোনে তাকে নিয়ে আসা হয় বা কিছু। এখন এই যে মাদি তালাল সিজন আউট হয়ে গেছেন, তার পরিবর্তে হিসেবে জনি কাউকোর নাম শোনা যাচ্ছে, যিনি গত সিজনেও মোহনবাগানের হয়ে খেলেছেন, ইন্টারকাশিতে রয়েছেন। তো তাকে নিয়ে চর্চা চলছে। তার সঙ্গে আরও বেশ কিছু ফুটবলারের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলে, কিন্তু সব কিছুতে ডিপেন্ড করছে টাকা পয়সার উপরে। তো ইস্টবেঙ্গলের সোমবার দিনই একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ইমামি গোষ্ঠীর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের। তাদের একটা বোর্ড মিটিং রয়েছে, সেখানে তারা কত কী টাকা কীভাবে খরচা করবেন বা কোন কোন প্লেয়ারদের নিয়ে আসা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে, অর্থাৎ এই উইন্টার ট্রান্সফার উইন্ডো নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আলোচনা হতে পারে এবং তারপরে হয়তো কিছু সম্ভাব্য নাম বা কাকে ফাইনাল করবে সেই বিষয়টা জানা যাবে।
এরই মধ্যে কে বা কারা আবার রোট আনতে শুরু করেছে যে অস্কার ব্রুজোর কাছেও নাকি অফার আসতে শুরু করেছে, যেহেতু তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের 1 বছরের চুক্তি। আমার মনে হয় সেই কারণেই এই ধরনের জল্পনা হচ্ছে, যাতে পরের সিজনে অস্কারকে অন্য কোনো দল দেখুন অফার করতেই পারে তাকে, কারণ তার মতন দক্ষ একজন কোচকে অফার করাটার মধ্যে তো কোনো অন্যায় নেই। এখন দেখতে হবে ইস্টবেঙ্গল কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় কিনা অস্কারকে রাখার জন্য, এবং সেই অস্কার যাতে সাফল্য দিতে পারে সেই অনুযায়ী টিম তারা তুলে দিতে পারেন কিনা। আপাতত ইস্টবেঙ্গল কোচ পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে তিনি ভাবতে চাইছেন, কে আছে কে নেই সেসব নিয়ে না ভেবে তিনি দলের যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদেরকে নিয়েই তিনি ভাবতে চাইছেন, তাদের উপরেই ভরসা করতে চাইছেন। সেই কারণে ক্লেটন সিলভার উপরে ভরসা রাখছেন, দিয়ামান্তাকোসের উপর ভরসা রাখছেন, কিংবা আনোয়ার আলী কিংবা সৌভিক এদের উপরে ভরসা রাখছেন তিনি। এটা ছাড়া তো আর উপায়ও নেই, কারণ বিদেশি প্লেয়ার এই মুহূর্তে সেভাবে সংখ্যায় কমে আসছে ইস্ট বেঙ্গলের হাতে। চোট আঘাত পেয়ে কেউ বাইরে চলে যাচ্ছে, কেউ চোট আঘাত রয়েছে, মাঝমাঠটা নিয়ে একটা সমস্যা। এখন দেখা যাক যদি আনোয়ারকে এখানে খেলানো হয়, বা শ্যামল বেশরাকে নিয়েও কিছুটা চর্চা চলছে, সিএফএলে খেলেছে। তো এদের মধ্যে কাকে খেলানো হবে? আমার যতদূর প্রবাবলি মনে হচ্ছে যে আনোয়ারকে নিয়ে খেলানো হবে, তাকে নিয়ে সৌভিকের সঙ্গে তাকে রেখে একটা প্র্যাকটিসও সারা হচ্ছে। সেক্ষেত্রে হিজাজি হেক্টর হয়তো ডিফেন্সে খেলবেন, ক্লিটন সিলভাকে উপরে রেখে আনোয়ারের সঙ্গে সৌভিক বা সৌভিকের সঙ্গে আনোয়ার, আর দুদিকে বিষ্ণু এবং লালচুঙ্গাদের দিয়ে স্টার্ট করা হতে পারে, বিষ্ণু বা নন্দাকে দিয়ে স্টার্ট করা হতে পারে। অপরদিকে রফিক আর লালচুঙ্গাকে দিয়ে স্টার্ট হবে। তো এরকমই রাকিব, রফিক নয়, মাফ করবেন, রাকিব এবং লালচুঙ্গা দুই সাইড ব্যাক থাকবে। অপরদিকে রয়েছে বিষ্ণুর সঙ্গে হয়তো এক্ষেত্রে নাওরেম মাহেশি খেলবে শুরুর দিকে, পরবর্তীতে হয়তো বিষ্ণুর পরিবর্তে নন্দাকে নামানো হবে। লেটস সি কি হয়, এবং অতি অবশ্যই আমাদের হোপ থাকবে কি আগামীকাল ইস্ট বেঙ্গল জিতবে। পাঞ্জাব এফসি যতই শক্তিশালী দল হোক, গত ম্যাচে তারা হেরেছে, তো তাদেরও হারের রেকর্ড রয়েছে, গত ম্যাচ ইস্ট বেঙ্গলও হেরেছে, তারাও কোচা খাওয়া বাঘ। তো আবারও ইস্ট বেঙ্গলকে ফর্মেই দেখতে চাইবো আমরা। ইস্ট বেঙ্গল হারলেও কিন্তু গত ম্যাচ কিন্তু দারুণ খেলেছে, তারা 10 জনও হয়ে গেল কিন্তু দারুণ খেলেছে। লেটস সি কী হয়, এখন সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। তো অস্কার ব্রুজো নতুন কিছু খেলা দেখান কিনা দেখতে হবে সেদিকে। আপনাদের কি মনে হয় কি হতে পারে স্কোর লাইন, অতি অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনারাই বা কী মনে করছেন, হোয়াট উইল বি দ্য রাইট কম্বিনেশন, তো সেটাও জানাতে ভুলবেন না। কেমন লাগলো এই ভিডিও সেটা তো জানাবেনই, আর স্কোর লাইনটা জানাবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ। Audio Jungle.